ফের লোকালয়ে বাইসনের হানায় গুরুতর আহত এক ব্যক্তি। শুক্রবার সকালে এমনই ঘটনা ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের মোয়ামারি অঞ্চলে। এর আগে ওই এলাকায় বাইসন দেখা গেল, ফের এদিন সকালে বাইসনের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। এদিকে এদিন বাইসনের আঘাতে আহত ওই ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী। ওই ঘটনার পর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা। পরে ওই বাইসনকে আটক করে বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কোচবিহার 1 নম্বর ব্লকের মোয়ামারি অঞ্চলের 18 কোঠা এলাকায় বাইসন ঢোকে। রাতভর বাইসনটি ওই এলাকায় দাপিয়ে বেড়ায়। সকাল থেকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ যখন ছোটাছুটি করেন, তখন ওই আবু বক্কর সিদ্দিকী নামে ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিলেন। সে সময় একটি বাইসন তার পেছন থেকে এসে আবু বক্করকে হানা দেয়। বাইসনের শিং আবু বক্করের হাতে ও পিঠে আটকে যায়। ওই অবস্থাতেই বাইসন তাকে নিয়ে চলে যায় একটি ভুট্টা খেতে। পরে তাকে মাটিতে ফেলে তার ওপর শুয়ে পড়ে। পরবর্তীতে এলাকার লোকজন ট্রাক্টর নিয়ে এসে সেই বাইসনকে তাড়া করেন। পরে বাইসন উঠে দাঁড়াতে গিয়ে আবু বক্কর বাইসনের শিং থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, এদিন সকাল থেকে একটি বাইসন এলাকায় ঘোরাঘুরি করছে। এলাকার মানুষ সকলে বাইসন দেখতে রাস্তায় বের হলে সেই সময় আবু বক্কর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে আঘাত করেন। ওই ব্যক্তিকে শিঙে করে নিয়ে দৌড় দেয়। পরে তাকে একটি ভুট্টা খেতে নিয়ে যায়। পরে দেখা যায় আবু বক্করের পিঠে হাতে বাইসনের শিং ঢুকে যায়। পরে তাকে মাটিতে ফেলে দিয়ে তার গায়ের ওপর শুয়ে পড়েন। পরে একটি ট্রাক্টর নিয়ে এসে বাইসনটিকে তাড়া করা হয়। তারপর আবু বক্করকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মী এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেই বাইসনটিকে আটক করতে পেরেছে বন দপ্তরের কর্মীরা। কেন বারবার বন থেকে বাইসন বেরিয়ে এসে সাধারণ মানুষের ক্ষতি করছে? প্রশাসন ও বন দপ্তরের কাছে অনুরোধ, যাতে এভাবে বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে না আসে তার ব্যবস্থা করতে হবে। বন দপ্তরের কোচবিহারের আধিকারিক বিজন কুমার নাথ বলেন, ঘটনাস্থলে বনকর্মীরা গিয়ে বাইসনটিকে ধরতে সক্ষম হয়। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আজকে মোয়ামারি অঞ্চলের কোচবিহার 1 নং ব্লকের কোচবিহার জেলার মোয়ামারি অঞ্চলের হঠাৎ করে 3টা বাইসন ঢুকেছে। তার মধ্যে একটা বাইসন ছোট 18 কোটায় ঢুকেছে। ছোট 18 কোটায় ঢুকে একজন কাকে, যেমন অনেক লোক হয়েছিল ওই বাইসনকে ধরার জন্য, বা সবাই সেফটিতেই ছিল, কিন্তু হঠাৎ করে ওই বাইসন দৌড়ে এসে আবু বক্কর সিদ্দিক নামে যে লোকটা দাঁড়িয়েছিল তাকে অলরেডি মাথায় তুলে নিয়ে, মানে শিং অলরেডি ঢুকিয়ে দিয়েছে, মানে হাতের এখানে ঢুকিয়ে দিয়েছে, এইখানে এই জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। ও খুব ইনজুরিয়াস, এবং ঢুকিয়ে নিয়ে দিয়ে ওকে একদম মাথায় করে তুলে নিয়ে গিয়ে এক ভুট্টা খেতে নিয়ে গেছিল। সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর। এবং ভুট্টা খেতে নিয়ে গিয়ে ওর বুকের উপর পা দিয়ে একদম লাফাইছে। লাফার পরে ওই আবু বকর সিদ্দিকীর উপর ওই বাইসান শুয়েছিল।
প্রায় 8 ঘন্টা যাবত ওই বাইসানটা যখন শুয়েছিল তখন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লেগেছে। তখন কেউ অনেক পাড়া প্রতিবেশী লোক আসছে, কিন্তু কখনো ওখানে চাপতে সাহস পায়নি। তখন একটা হঠাৎ করে মাথায় বুদ্ধি ট্রাক্টর, একজন ওখানে ওর এক ভাই ট্রাক্টর নিয়ে এসে যখন ট্রাক্টরে আবার যখন সামনে আসলো তখন বাইচান ওকে ছেড়ে দিয়ে আবার শিং দিয়ে আর একটা তুলে দিয়ে আশ্রয় ফেলে দিয়ে বাইচান ভাগছে। আপাতত বাইচান ওই এলাকায় আছে, মোয়ামারিতে আছে, ছোট আটাকোটার মধ্যে আছে। তারপরে তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্সে করে ফরেস্ট ডিভিশনের লোকও আসছে, আমাদের পুলিশও চলে আসছে, কোতোয়ালি থানার পুলিশ চলে আসছে। ওদের সহযোগিতা আমরা শুভম হসপিটালে অ্যাডমিশন করিয়েছি। এখন উনি খুব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো ফরেস্ট ডিভিশনের লোক আছে, পুলিশও আছে। আমরা পরামর্শ করলাম যে উনি বাঁচার সম্ভাবনা খুব কম, অর্থাৎ তাদের এই লাঞ্চটা একদম ফেটে গেছে এবং আলাদা হয়ে গেছে। তারপরে ওই পেশেন্টকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সরকারি মেডিকেল হসপিটালে অ্যাডমিশন করাবো, যাতে ওর ফ্যামিলি আগামীতে কোনো কিছু হয়। কিন্তু বাঁচার চান্স খুব কম, ডাক্তার বলে দিয়েছে বাঁচার চান্স খুব কম। কয়টা বাইসন ছিল? আমরা একটাই দেখেছি, আরো দুটো নাকি আছে ওখানে। 18 কোটা চরের ওদিকে দুটো আছে, আর একটা এখনো 18 কোটায় আছে। কোথা থেকে আসতে পারে? এটা সম্ভবত ওই জলদাপাড়া ফরেস্ট থেকে চলে আসছে। রাতের অন্ধকারে? হ্যাঁ, রাতের অন্ধকারে আসে। ভোর সময়, সকাল 7টার সময় এই বাইচান বেরিয়েছে। এখন কি ধরা পড়ছে? এখনো বাইচান ধরা পড়েনি, একটা ধরা পড়ছে। পুলিশ নাকি ফরেস্ট ডিভিশনের লোক নাকি গুলি করেছে ঘুমের ওষুধ দেওয়ার জন্য। একটা ধরা পড়ছে, বাকি দুটো এখনো ধরা পড়েনি। কয়জন আহত আছে? একজন আহত আছে, আরো একজন আহত হয়েছে শুনলাম আর কি। ঠিক আছে, আপাতত একজনই খুব ইনজুরিয়াস, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাঁচবে কিনা খুব সন্দেহ, তার ফ্যামিলি খুব শোকাহত, খুব কাতর। এই জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি আগামীতে প্রশাসন যেন এই ফ্যামিলির যেন পাশে থাকে এবং সাথে থাকে, সবসময় যেন সহযোগিতা করে, এটাই আমরা চাইছি। এবং যাতে এ ধরনের ফরেস্ট থেকে আর কোনোদিন যেন এভাবে ছুটে এসে মানুষের এভাবে জীবন নাশ করছে, এটাও ফরেস্ট ডিভিশনকে দেখা দরকার, প্রশাসনকে সচেতন হওয়া দরকার। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ, মোয়ামারি অঞ্চল আমার বাড়ি, ছোট আটাগোড়া। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.